আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে প্রবল যৌন ইচ্ছা হলে কি করব, এটাকে কিভাবে আমরা প্রশমিত করব বা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আজকে আপনাদের আলোচনা করবো মাত্র 8টি পদ্ধতি। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই 8টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার প্রবল যৌনতাকে কন্ট্রোলে রাখতে পারবেন বা প্রশমিত করে স্বাভাবিক জীবনটা পার করতে পারবেন। তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যৌনতা, সেক্স, কামবাসনা এটাকে কিন্তু চাইলেই আমরা এড়িয়ে যেতে পারি না। কারণ এটা আমাদের জীবনের একটা অংশ, একটা অধ্যায়। কারণ মানব জাতি সহ সকল প্রকার যে জীব যারা আছে, যাদের জীবন আছে, এদের জীবের সঞ্চারটা হয় কিন্তু সেক্সের মাধ্যমে বা যৌনতার মাধ্যমে। আপনার আমার জন্মটা হয়েছে কিন্তু সেক্সের মাধ্যমে, এবং এই জন্যই এই সেক্সটাকে কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি না। কিন্তু অযাচিত যৌনাচার বা দেখা যাচ্ছে যে এমন কিছু বিষয় থাকে যখন অতিরিক্ত যৌন চিন্তা আমাদের মধ্যে চলে আসবে, তখন কিন্তু আমরা যদি সেটাকে কন্ট্রোল করতে না পারি, আমরা আমাদের স্বাভাবিক জীবনটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো না। জীবনের অন্য অন্য যে কাজগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেখানে কিন্তু ভালো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রাখতে পারবো না। আমরা ব্যর্থ হব যদি আমরা অতিরিক্ত যৌন চিন্তার মধ্যে থাকি। এখন বিষয়টা হচ্ছে যে একজন অবিবাহিত, বিবাহিত নারী বা পুরুষ যাদের দেখা যাচ্ছে হয়তো সঙ্গী কাছে নেই বা পার্টনার নেই, হয়তো দূরে থাকে বা হয়তো বিয়ে হয়নি, কিন্তু আপনি যৌনতা বিষয়ক জ্ঞান আপনার অর্জন হয়ে গেছে, আপনি এটা মজা বুঝে গেছেন। তো এই ক্ষেত্রে কি করবেন? আপনার যখন প্রবল যৌন চিন্তা মাথায় আসবে, তখন কি আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করে বা ফিঙ্গারিং করে আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন, নাকি আপনি পর্ন ভিডিও দেখে নিজেকে সামলানোর চেষ্টা করবেন? কোনটা আপনার করণীয় উচিত? একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি হস্তমৈথুন করেন, পর্ন ভিডিও দেখে নিজের যৌন ক্ষমতাটাকে ধীরে ধীরে কমাতে থাকেন, তাহলে কিন্তু আপনি একজনের হক নষ্ট করতেছেন। অর্থাৎ একজন নারীর ভ্যাজাইনা, তার পুরো দেহটাই কিন্তু তার হাজবেন্ডের জন্য আমানত স্বরূপ। অর্থাৎ এটা প্রাপ্য শুধুমাত্র তার হাজবেন্ড, দেহটা আপনার, কিন্তু এটা উপভোগ করার মালিক কিন্তু আপনার হাজবেন্ড। ঠিক একইভাবে একজন পুরুষের পেনিস বা তার টোটাল যৌন ক্ষমতাযুক্ত যে শরীরটা আছে, এটা হক বা দাবিদার কিন্তু তার স্ত্রী। কারণ তার স্ত্রী কিন্তু এটা ভোগ করবেন। তো যার কারণে এটা যখন আপনি অযাচিতভাবে আপনার ক্ষমতাগুলো নষ্ট করবেন, ক্ষয় করবেন, তখন তো আপনি অন্য কারো হকটা নষ্ট করতেছেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এবার আসি, প্রবল যৌন ইচ্ছা কমানোর জন্য প্রথম নম্বর যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে মাত্র 2 মিনিটের জন্য মনটাকে শান্ত করুন। অর্থাৎ আপনার প্রচুর সেক্স করতে ইচ্ছা করছে, আপনার হাজবেন্ড প্রবাসে বা আপনার স্ত্রী প্রবাসে, অথবা আপনি অবিবাহিত, তখন কি করবেন? আপনি নিজেকে এটা বুঝে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন যে আমি যদি এখন কোনো যৌন বিষয়ক কাজে লিপ্ত হই, যেমন মাস্টারবেশন করা, পর্ন ভিডিও দেখা বা অন্য কোনো বিবাহ সম্পর্কে লিপ্ত হওয়া, এটা যদি সমাজে কেউ জানতে পারে বা ফ্যামিলি কেউ জানতে পারে, তাহলে আমাকে কত নোংরা ভাবে ছোট করে দেখবে। এই চিন্তাটা করবেন। অথবা তাতে যদি প্রশমিত না হন, তাহলে কি করবেন? যে কেউ না দেখলে তো আল্লাহ দেখতেছে। তো আল্লাহ যদি দেখতেছে, আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে কি হবে? আমি কবরের ভিতরে যখন থাকবো, একটু ভাববেন, চিন্তা করবেন যে আমি যখন এই অন্ধকার কবরের মধ্যে থাকবো, তখন কবরে আযাবে ফেরেশতা আমার সাথে না জানি কত খারাপ ব্যবহারই আমার সাথে করবে, না জানি কত আযাব বা কষ্ট আমাকে দিবে। আমি কি সেই কষ্টটা সহ্য করতে পারবো? আমি কি সেই অন্ধকার কবরে থাকতে পারবো যখন আমাকে ভয়ঙ্কর রূপে, বিশ্রী রূপে আযাবে ফেরেশতা আমার কাছে আসবে? এই চিন্তাগুলো যখন আপনি করবেন, তখন আর যাই হোক, আপনি যত বড় নাস্তিক হন, যত বড় ধর্মহীন ব্যক্তি হন না কেন, আপনি কিন্তু নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন বা এটা কন্ট্রোল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে পুষ্টিকর খাবার কম খেতে হবে। অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে আমরা বলি যেসব খাবারে অতিরিক্ত পুষ্টি, ভিটামিন, মিনারেল, প্রোটিন থাকে, যেমন দুধ, ডিম, মাছ, মাংস, এই জাতীয় খাবার পরিমাণে কম খেতে হবে বা মাঝে মাঝে খেতে হবে। আর কারণ হচ্ছে, যেহেতু আপনি এগুলো যদি বেশি খান, আপনার মধ্যে যৌনতা বা সেক্স এটা কিন্তু বেশি জাগ্রত হবে। আর যার ফলে দেখা যাবে যে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোলে তখন রাখতে পারবেন না, কন্ট্রোলে রাখতে আপনার ভীষণ কষ্ট হবে। যার কারণে আমরা এটা পরিমিত পর্যায়ে খাবো এবং একটা নিয়মতান্ত্রিকতার মধ্য থেকে আমরা এটা খাবো। 3 নম্বর যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যৌনতা বিষয়ক যে নিয়ামক গুলা আছে, এটাকে ধ্বংস করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে অথবা ডিলিট দিতে হবে। যেমন যৌনতা বিষয়ক নিয়ামকগুলোর মধ্যে অন্যতম থাকে বিভিন্ন প্রকার সেক্স টয়। যেমন মেয়েরা যেটা করেন, পেনিস সদৃশ্য বিভিন্ন বস্তু বা ফরেন বডি, এগুলো যদি থাকে সংগ্রহে, সেগুলো পুড়িয়ে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। আর ছেলেদের কাছে যদি মেয়েদের ভ্যাজাইনা সদৃশ্য কোনো বস্তু থাকে বা ফরেন বডি থাকে, সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে। যদি কোনো চটি গল্পের বই থাকে,
সেগুলো পুড়িয়ে ফেলতে হবে, ছেড়ে ফেলতে হবে। যদি আপনার ফোন, ল্যাপটপ, কম্পিউটারে কোনো প্রকার যৌনতা বিষয়ক পর্ন ভিডিও বা সেক্স ভিডিও সেভ করা থাকে, সেগুলো ডিলিট দিতে হবে। তাহলে দেখা যাবে আপনি কিছুটা নিজেকে প্রশমিত রাখতে পারবেন। 4 নম্বর যে কাজটা করতে হবে, যখন প্রচন্ড সেক্স করতে ইচ্ছা করবে, যৌনতা মাথায় চলে আসবে, তখন কি করতে হবে? ভালো কোনো কাজ করতে হবে। ভালো কাজ যেমন হয়তো আপনি সব বিকালের দিকে প্রচুর যৌনতা অনুভব করতেছেন, আপনি খেলাধুলা করতে মাঠে চলে যান, একটু ঘুরতে বেরোন। সকাল দিকে এমনটা হচ্ছে, আপনি ঘুম থেকে উঠেই একটু এক্সারসাইজ করুন, একটু হাঁটুন। অথবা আপনি পাশাপাশি একটু বাগান করতে পারেন, ফুলের বাগান, সবজি বাগান করতে পারেন। যদি আপনার বাসার সামনে কোনো জায়গা থাকে, অথবা ছাদে আপনি এটা করতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে কোনো কাজে সহযোগিতা করতে পারেন। আপনার মা একটা কাজ করতেছে, হয়তো সে করে পারতেছে না, হাঁপিয়ে উঠতেছে, আপনি তাকে হেল্প করুন। আপনার বাবা একটা কাজ করতেছে, তো পারতেছে না, সেখানে আপনি তাকে একটু হেল্প করুন। আর অপ্রিয় হলে সত্য, বর্তমান সময়ে আমরা যখন বাজারে যাই, তখন খুব কষ্ট লাগে যখন দেখি যে বাজারে ব্যাগটা আমাদের মা বোন এদের হাতে উঠে গেছে। অবশ্যই জন্য তারাই দায়ী, কারণ তারা কখনো চাননি তাদের সন্তান বাজার করা শিখুক। তারা মনে করেন যে আমরা যেটা কিনবো এটা খুব আমরা কিনে জিততে পারবো, আর তারা যেটা কিনবে এটা ঠকবে, তাদেরকে মানুষ ঠকাবে। একটা বিষয় মনে রাখতে হবে, তারা কয়দিন ঠকবে? 2-1 দিন ঠকবে, 5 দিন ঠকবে, একটা তারা তো বাজার করা শিখে যাবে। আর তাছাড়া এই বাজার করার মধ্যে দেখা যাবে যে সে অন্তত কিছুটা সময় যৌন চিন্তা থেকে নিজেকে সেভ রাখতে পারবে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমার সন্তান ভালো থাকুক, পড়ালেখা করুক, একটু রিল্যাক্সে থাকুক, আমি বাজারে যাই। আপনার হাজবেন্ড হয়তো অফিসে যাচ্ছে বা কাজে বেরিয়ে যাচ্ছে, আপনি বাজারে যাচ্ছেন। এই সুযোগটার অপেক্ষায় আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কিন্তু এই সুযোগের অপেক্ষায় আছে যে কখন বাসাটা ফ্রি হবে, আমি রুমটা ফাঁকা পাবো, আমি পর্ন ভিডিও বা সেক্স ভিডিও চালাবো, এটা দেখবো, আর আমি হস্তমৈথুন করব বা বিভিন্ন সেক্স টয় ব্যবহার করে আমার যৌন যে বাসনা, কামনা, এটা আমি মেটাবো। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সন্তানদের উপযুক্ত একটা কাজের মধ্যে রাখতে হবে। তাহলে দেখা যাবে তারা এই ধরনের চিন্তা ভাবনা কম করার সুযোগ পাবে, এটা কম করবে। আর 5 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি মুসলিম হন মাঝে মাঝে নফল রোজা রাখবেন, আর যদি নন মুসলিম হন তাহলে উপোস থাকবেন। রোজা বা উপোস আমাদের যৌন তাড়না, যৌন চাহিদা অনেকটা প্রশমিত করে, আমাদের স্বাভাবিক জীবনে পরিচালিত করার জন্য সাহায্য করে থাকে। এর জন্য মাঝে মধ্যে রোজা থাকবেন বা উপোস থাকবেন। আর 6 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে, দুষ্টু বন্ধু বান্ধবীর কাছ থেকে দূরে থাকবেন। অর্থাৎ দুষ্টু বন্ধু বান্ধব বলতে আমরা তাদেরকে বোঝাবো যাদের কাছে এক জায়গা হলেই শুধু সেক্সুয়াল গল্পগুলো করে থাকেন। আর বিশেষ করে অবিবাহিত ছেলেরা বিবাহিত ছেলেদের সাথে কম মিশবেন, অবিবাহিত মেয়েরা বিবাহিত মেয়েদের সাথে কম মিশবেন। কারণ এই বিবাহিত ছেলে মেয়েদের মুখে কিন্তু আসলে কোনো কিছু আটকায় না। তারা এক জায়গায় বসলে একেবারে যত নোংরা কথা আছে সবকিছু বলতে থাকেন। আর এটা যখন আপনি শুনবেন, তখন তো আপনার নিজের মধ্যে একটা যৌনতা কাজ করবে। তাছাড়া অনেক ছেলেরা আছে, দেখা যায় তারা খুব সুন্দর করে আপনার কাছে বলবে, যমক পর্ন অ্যাক্ট্রেসকে দেখতে যেমন সুন্দর, তার সেক্সি অ্যাটিটিউড গুলো আরো বেশি সুন্দর, দেখলে খুব ভালো লাগে। অথবা যদি এমনটা বলে যে অমুক চটি গল্প বইটা না খুব ভালো, অথবা যদি এমন বলে যে ওই মেয়েটাকে দেখলে আমার খুব ভালো লাগে, তার কোমর, তার ব্রেস্ট, তার চেহারা, এগুলো দেখলে আমি হট হয়ে যাই। অর্থাৎ এই যে যে কথাগুলো আপনাকে বলতেছে, প্রত্যেকটি কথা কিন্তু আপনাকে উত্তেজিত করার কথা বলতেছে। এবং আপনিও দেখা যাবে তখন একটা পর্যায়ে মেয়েদেরকে দেখলে দৃষ্টিটা সরাতে পারবেন না, দৃষ্টিটা সংযত করতে পারবেন না, দেখতে ইচ্ছা করবে এবং তাদের নিয়ে বাজে কল্পনা করতে ইচ্ছা করবে। যার ফলে এই কাজগুলো থেকে এড়িয়ে চলতে হবে। দুষ্টু বন্ধু বান্ধবকে যতটুকু সম্ভব কম প্রশ্রয় দিতে হবে, কম সময় দিতে হবে। আর 7 নম্বর যে কাজটা করতে হবে, ওয়াটার থেরাপি দিতে হবে। অর্থাৎ আমরা বলি যে যখন আপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছেন, প্রশমিত করার জন্য আপনি 1 থেকে 2 মগ ঠান্ডা পানি আপনার পেনিসের উপরে আস্তে আস্তে করে ঢালতে থাকুন। 5-7 মিনিট সময় নিয়ে ঢালতে থাকুন, দেখবেন এটা প্রশমিত হয়ে যাবে। যদি গরমের দিন হয়, পানি ঠান্ডা না থাকে, তাহলে 4-5 টুকরা বরফ এর মধ্যে দিয়ে দিন। 4-5 মিনিট রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে, এরপর আস্তে আস্তে ঢালতে থাকুন, দেখবেন যে আপনার যৌনতা কমে আসছে। সেম ভাবে মেয়ে যারা আছেন বা নারী যারা আছেন, বিবাহিত অবিবাহিত মেয়েরা যারা আছেন, তারা এই কাজটা করবেন। তারা ঠান্ডা পানি অথবা বরফ মিশ্রিত যে ঠান্ডা পানি, এটাকে আপনার ভ্যাজাইনা ক্লাইটোরিসের উপর ঢালতে থাকুন, আস্তে আস্তে করে 8-10 মিনিট সময় নিয়ে এই ঠান্ডা পানি ঢালুন। দেখবেন যৌনতা প্রশমিত হয়ে গেছে, মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে। লাস্ট নম্বর যে কাজ করবেন 8 নম্বরে, সেটা হচ্ছে, যদি উপযুক্ত বয়স হয়, সুযোগ থাকে বিয়ে করে নেওয়ার, তাহলে বিয়ে করতে হবে। আর যদি দেখা যায় যে হ্যাঁ বিয়ে করেছেন কিন্তু স্ত্রী দূরে আছে বা স্বামী দূরে আছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন মাসে অন্তত 1 থেকে 2 বার এক জায়গায় থাকার জন্য, মিলিত হওয়ার জন্য, সেক্স করার জন্য। আর যাদের টোটালি কোনো সুযোগ নেই, তারা অবশ্যই উপরে যে নিয়মগুলো বললাম, 7টি নিয়ম বললাম, এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে
প্রবল যৌন ইচ্ছা হলেও আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন, অযাচিত যৌনাচার, বিকৃত যৌনাচার থেকে নিজেকে সেভ রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।